হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এক্সেল প্রোগ্রামে গ্রাফ তৈরি করতে হয়। তা আমরা অনেক সময় বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করি। তো তখন ওই প্রজেক্টের উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন বিষয়ে গ্রাফ তৈরি করতে হয়। তো যাই হোক, তা আমরা আজকে একটি গ্রাফ তৈরি করব। তো চলুন শুরু করি। তা আমি বোঝানোর জন্য আপনাদের এখানে আমি একটি গ্রাফ যাতে তৈরি করতে পারি সেজন্য একটি নমুনা এখানে তৈরি করে রেখেছি। বিশেষ করে তথ্য উপাত্ত সেটা এখানে আমি আগে থেকে উঠিয়ে রেখেছি। তো এখানে একটি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট দেখানো হয়েছে। তো এই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের উপর ভিত্তি করে আমরা গ্রাফটা তৈরি করব। তো গ্রাফ তৈরি করতে হলে আমাদের প্রথমে যে এখানে তথ্যটি দেখতে পাচ্ছি, এই তথ্যটিকে আগে সিলেক্ট করতে হবে। তো এই টেবিলের ভিতরে আমরা তথ্যটি যতটুকু আমাদের গ্রাফের জন্য দরকার ঠিক ততটুকু আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমরা ইনসার্ট যে মেনু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করব এবং এখানে চার্টের যে টাইপ রয়েছে, চার্ট টাইপ, বিভিন্ন রকমের চার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। কলাম, লাইন, পাই, বার, এরিয়া, বিভিন্ন রকম রয়েছে। তো আমরা যাই হোক, এখন আমরা ওই কলাম যে চার্ট রয়েছে সেখানে যাব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 2D 3D সিলিন্ডার, বিভিন্ন রকমের আমাদের কিন্তু কলাম রয়েছে চার্টের জন্য। তো যাই হোক, আমরা এখন 2D নিব, 2D নিয়েই কাজ করব। তো 2D নিলাম, নেওয়ার পরে এরকম একটি গ্রাফ কিন্তু আমাদের চলে আসলো। এখানে সূচক আকারে কিন্তু দেখাচ্ছে আমাদের এই গ্রাফটি, এবং এখানে আমরা একটু লেআউট নিয়ে নিব। তো আমি এই লেআউটটি নিয়ে নিচ্ছি। লেআউট নিলে পরে যেটা হয়, আমরা এখানে এই যে বিষয়ে আমরা গ্রাফটা তৈরি করছি সেখানে টাইটেল আমরা অ্যাড করতে পারি। যেমন উপরে মেইন টাইটেল আমরা দিতে পারি এবং পাশে এবং নিচে সাবটাইটেল আপনারা অনায়াসে যার যে বিষয় থাকবে সেই বিষয়ের আপনারা অতিরিক্ত যদি কোনো টাইটেল থাকে সেটা দিতে পারেন। এটা খুব সহজেই দেওয়া যায়। তো এই জন্য আমরা লেআউটটা নিয়ে নিলাম। লেআউটের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো আপনারা খুব সহজে করতে পারেন। তো এখানে যে গ্রাফটি তৈরি করা হয়েছে বা আমাদের এখানে চলে আসলো, এই গ্রাফের ভিতরে আমরা ইনকাম, এক্সপেন্সেস এবং প্রফিট অর লস যে কালারগুলো দেখাচ্ছে সেগুলো একটু আমরা দেখে নিই। যেমন আমাদের নীল কালারটা দেখাচ্ছে ইনকাম, এবং এক্সপেন্সেস দেখাচ্ছে খয়েরি কালার, এবং প্রফিট অ্যান্ড লস যেটা দেখাচ্ছে প্রফিট অর লস সেটা হচ্ছে আমাদের সবুজ কালার। তো যাই হোক, এইভাবে করে আমরা গ্রাফ তৈরি করতে পারি। তো আপনারা খুব সহজে এটি তৈরি করতে পারবেন। তো কলাম আকারে যেহেতু আমরা এখানে তৈরি করলাম, আমরা যদি এটা চেঞ্জ করে যদি অন্য কোনো নিতে চাই, ক্যাটাগরির গ্রাফ নিতে চাই, তাহলে সেটা নেওয়া যাবে। তো এখানে লক্ষ্য করি আমাদের যে এখানে গ্রাফটা দেখানো হয়েছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে তথ্যটা এখানে দেওয়া আছে। তো এখানে ইনকাম, এক্সপেন্সেস সবই এগুলো আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে, প্রফিট অর লস দেওয়া আছে। তো যদি কখনো আমাদের এই তথ্যগুলো পরিবর্তিত হয়, যখন এগুলো পরিবর্তন হবে তখন কিন্তু সাথে সাথে আমাদের এই সূচকটা ওঠানামা করবে। তো আমি এখানে আমাদের এই জানুয়ারির মাসের যে ইনকামটা সেটা যদি আমি একটু পরিবর্তন করে দেখাই বা এক্সপেন্সেসটা পরিবর্তন করে দেখাই, যেমন আমি এক্সপেন্সেসটা একটু পরিবর্তন করে দেখাচ্ছি। যেমন আমাদের এক্সপেন্সেস আছে এখানে 70 লাখ, তো আমি এটা 75 লাখ করে দিলাম, অর্থাৎ আমাদের লাভটা কিন্তু কমে আসলো। তো আমি এক্সপেন্সেসটা কমানোর সাথে সাথে কিন্তু আমাদের এক্সপেন্সেসটা কমে আসলো, লক্ষ্য করুন, এটা কিন্তু আগের অবস্থায় নেই। তো এখন আমরা প্রফিট যেটা ছিল 10 লাখ সেটা কিন্তু এখন আমরা কমিয়ে দেবো, দেখবেন যে প্রফিটটাও কিন্তু কমে আসবে। তো এটা আমরা 5 লক্ষ করে দিচ্ছি। তো এটা আমি 5 লাখ এখন করে দেব, তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমাদের প্রফিটটা 10 লাখ থেকে 5 লাখে চলে আসবে এবং সূচকও কিন্তু নেমে আসবে। একটু লক্ষ্য করি, এখানে কিন্তু 10 লাখে এখানে সূচকটা ছিল একটু উপরে, এটা কিন্তু নিচে নেমে চলে আসলো 5 লাখের যে ঘর সেখানে, বা যে সূচকটা দেখাচ্ছে এখানে আমাদের 5 লাখের মাঝামাঝি এখানে কিন্তু দেখাচ্ছে।
তো এমনি করে যদি আমরা এই গ্রাফের ভিতরে কোনো তথ্য আমরা পরিবর্তন করি, সাথে সাথে কিন্তু এই সূচকটা ওঠানামা করবে। তো যাই হোক, তো আপনারা চাইলে অন্য স্টাইল বা ক্যাটাগরি নিতে পারেন, বিশেষ করে অন্য ডিজাইন। তো সেক্ষেত্রে আমাদের এটা সিলেক্ট করে নিতে হবে এবং তারপর আমরা উপরে একটু লক্ষ্য করব যে ডিজাইন বা লেআউট যেটাই হোক, আমরা খুব সহজে কিন্তু এটা চেঞ্জ করতে পারি। এখানে লেআউট রয়েছে, আপনারা চাইলে লেআউট নিতে পারেন, ডিজাইন রয়েছে, ডিজাইন নিতে পারেন। হ্যাঁ, তো আমি অন্য একটি ডিজাইন আপনাদের নিয়ে দেখাচ্ছি। সময় স্বল্পতার কারণে হয়তো খুব একটা বিস্তারিত দেখাতে পারছি না। তো যাই হোক, তো ডিজাইন চেঞ্জ করতে হলে আমরা চেঞ্জে যাব এবং এখানে যে লাইন, পাই, বার যেগুলো রয়েছে, তা আমি একটু পাইতে যাব, পাই নিয়ে দেখব যেখানে কি আসে। তো এখানে রয়েছে আমাদের ওভাল আকারে কিছু গ্রাফ, তো এই যে আমি নিয়ে নিলাম, এটা চলে আসলো। তো অনেক রকমের গ্রাফ রয়েছে, আপনারা চাইলেই এই গ্রাফগুলো এখানে তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এগুলো আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।